আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কোথায় গিয়েছিলেন? আজ তো বেতন পেয়েছি, ব্যাংকে গিয়েছিলাম। ও আচ্ছা আচ্ছা, যাক ভালো। আমি ব্যাংক থেকে টাকা উঠিয়ে নিয়ে আসলাম। তাই ভাবলাম আপনি যে আমার কাছে টাকাটা পান সেই টাকাটা দিয়ে দিন। এই আপনাকে দেখলাম ধার নেওয়ার পরে একবারের জন্য তাগাদা দিতে হয় না, নির্দিষ্ট তারিখের আগেই আপনি ধারটা পরিশোধ করেন। এই ব্যাপারটা আমার খুব ভালো লাগে। স্যার, আমি একটা কথা মানি, ধারের টাকা কখনো আটকিয়ে রাখতে দিন। তা তো আমি ভালো করেই জানি। তবে একটা কথা বলি কি, এবার বেতনটা পেয়ে অন্তত আপনি একটা ভালো শাড়ি কিনুন। এই যে রোজ একই শাড়ি পরে আপনি স্কুল করাচ্ছেন, বাচ্চাদের পড়াচ্ছেন, আমারই দেখতে কেমন লাগে। আসলে স্যার কি করব, অল্প টাকা মাইনে, ভাড়া বাসায় থাকি, ছেলে মেয়েগুলো মানুষ করতে হয়, ওদের লেখাপড়ার খরচ, টিচার খরচ, খাওয়া দাওয়া সব কিছু মিলিয়ে স্যার আসলে পোশাক কেনাটা আমার হয় না। আচ্ছা, আপনার ছেলেটার কি কোনো চাকরি বাকরি হয়নি? শুনলাম ও তো মাস্টার্স করেছে। কিভাবে চাকরি হবে বলুন তো? এত ঘুষের ব্যাপার, আত্মীয়র ব্যাপার, সুপারিশের ব্যাপার, সব কিছু মিলিয়ে আমার ছেলেটার চাকরি এখনো হয়নি স্যার। আপনাকে দেখলে খুব কষ্ট হয়। এত ভালো রেজাল্ট করেছে ছেলেটা, কোথাও চাকরি পাচ্ছে না। আমিও তো দু এক জায়গায় বলেছি, আপনি ঠিকই বলেছেন। সবাই শুধু ঘুষ চায় অথবা লবিং চায়। দেশে সরকার বদলায় কিন্তু দেশের নিয়ম বদলায় না। ঠিক আছে, কি আর করবেন। আপনি যেভাবে সংসার টানছেন, স্বামী মারা যাওয়ার পর থেকে অনেক কষ্টই করছেন আপনি। আচ্ছা চলুন, ক্লাস নিবেন নাকি ছুটি কাটাবেন আজকে? না না, ক্লাস নিব স্যার। চলুন তাহলে ক্লাসে যাই। স্যার, আপনি যদি আমাকে এই টাকাটা আবার ধার দিতেন আমার খুব ভালো হতো, উপকার হতো। আমি তো ওয়েট করছিলাম কখন আপনি আবার টাকাটা ধার চান। এটাই তো চলছে মাসের পর মাস। এই টাকাটা আমি আপনার জন্য আপনার খাতেই রেখেছি, কারণ আমি জানতাম আপনি টাকাটা আমাকে দিয়ে আজকে আবার ধার চাইবেন, আবার পরের মাসের একই তারিখে ফেরত দেবেন, আবার তৎক্ষণাৎ ধার নিয়ে আবার চলবেন। আপা নিন, টাকাটা আপনি রাখুন, আপনি আপনার সময় মতো দিয়েন, না দিলেও সমস্যা নেই, ধরুন আসুন। আসসালামু আলাইকুম ম্যাডাম, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। ম্যাডাম আসছিলাম তো আপনারই খুঁজে, বাড়িতে গেছিলাম গিয়া পাই নাই আপনারে। এখন চিন্তা করলাম যে স্কুল থেকে আসবেন, তাই পথে দেখা হয়ে গেল, তো ভালোই হলো বিষয়টা। ম্যাডাম আইছিলাম তো আপনার ওই ইনস্টলমেন্টের জন্য। আপনার ইন্স্যুরেন্সের ইনস্টলমেন্ট গত 2 মাস ধরে দেন নাই, তো এই মাসেরটা তো আজকে তো 1 তারিখ, আপনি তো বেতন পাইছেন, এই মাসেরটাও দেন। আপনি কোনো চিন্তা করবেন না, আপনি যান, টাকাটা আমি অফিসে গিয়ে দিয়ে আসবো। অফিসে গিয়ে টাকা দিয়ে আসবেন? ম্যাডাম গত 2 মাসের ইনস্টলমেন্ট দেন না, এই মাসের যদি ইনস্টলমেন্ট না দেন তাহলে তো আমার অফিসে অনেক বকাঝকা শুনতে হয়, অফিসে কথা শুনি আপনার জন্য। দেখুন, আপনি কোনো চিন্তা করবেন না, কাল পরশু আমি নিজে গিয়ে টাকাটা দিয়ে আসবো। ঠিক আছে ম্যাডাম, আপনি শিক্ষক মানুষ, মিথ্যা কথা তো আর কইবেন না, আপনি দিয়ে আসেন। কারণ অফিসে আমার অনেক ঝামেলা পোহাইতে হয়, এই একটা ইনস্টলমেন্টের জন্য বারবার আমার আসতে হয়, বুঝেন নাই? আজকে গেলাম, দিয়ে আসেন। শুন মা, আমি স্কুলে যাচ্ছি, তরকারি রান্না করে গেছি, চুলার উপরে ভাত চড়ানো, ভাতটা হয়ে গেলে একটু ঠিকই দিয়ে দিস, আমি যাই। মা, তোমার সাথে আমার কিছু কথা আছে। আমার সাথে কথা? আচ্ছা বল, কি কথা? আসলে যে ছেলেটাকে আমি ভালোবাসি, ওর ওর বাবা আমাকে মেনে নিয়েছে। ওর বাবা বিয়েতেও রাজি হয়েছে। শুধুমাত্র একটা শর্ত আছে। শর্ত? কি সেই শর্ত? আসলে ওর বাবা বলেছে ওকে বেশ কিছু জিনিসপত্র দিতে হবে, যেমন 5-6 লাখ টাকা দিয়ে একটা বাইক কিনে দিতে হবে, আর 1.5 লাখ 2 লাখ টাকা দিয়ে একটা আইফোন কিনে দিতে হবে, আর 2-3 লাখ টাকার ফার্নিচার দিতে হবে। মানে টোটাল 10 লাখ টাকার মতো হলেই হয়ে যাবে।